ফরজ গোসল থাকলে গোসল করতে হবে, অজু না থাকলে অজু করতে হবে, মসজিদে যাবেন অজু না থাকলে অজু করতে হবে। কিন্তু জিকিরের জন্য পাক না পাকের প্রয়োজনে সর্বসময় জিকির করতে হবে। একজন স্বনামধন্য মাওলানা আমাকে কিছুদিন পূর্বে ফোন করেছিলেন যে আপনার সেজদা সদি পেয়েছি, আপনি বলছেন যে জিকিরের জন্য পাক না পাক অবস্থায় জিকির করবে, পাক না পাকের অবস্থায় জিকির করা সম্ভব কি? আপনি কোথায় পেয়েছেন? আমি সেই মাওলানাকে বলতাম, আপনি কোথায় পড়াশোনা করেছেন আর কতটা পড়াশোনা করেছেন? জিকিরের কোনো সীমা পরিসীমা নেই, জিকিরের জন্য পাক না পাকের প্রয়োজন পড়ে না। আপনি যদি কোরআন, হাফিজরা কোরআন পড়বে, কোরআন স্পষ্ট করতে পারবে না, কিন্তু বিনা ওযুতে পড়তে পারবে, বিনা ওযুতে পড়তে পারবে, কোরআন স্পষ্ট করতে পারবে না। আর জিকিরের জন্য বিনা ওযুতে সে জিকির করতে পারবে 24টা ঘন্টা। জিকিরের কোন রকম ওযুর প্রয়োজন নেই, পাক না পাকেরও প্রয়োজন নেই, সর্ব অবস্থায় জিকির করতে হবে। অনেক সময় দেখা গেছে আমাদের দেশে, আপনারাও দেখেছেন বা আমাদের দেশে অনেকে দেখা গেছে যে পায়খানা ঘরে গিয়ে অনেক মানুষ মারা গেছে, স্ট্রোক হয়ে মারা গেছে। আর তার উপায় কি হবে? এইবার আসুন, তাকে তো জিকির করতে হবে। এইবার নফি ইসবাতের জিকির যা জারি হয়েছে সে তো সবসময় চালু হয়ে গেছে। সে তো প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তার লতিফা আল্লাহ জিকির করছে, তা সে তো বন্ধ করতে পারবে না, সে তো বন্ধই করতে পারবে না, বন্ধ করবে কি করে? কিংবা নফি ইসবাত আগে দূরে রেখে দেন, আগে আসুন মুজাদ্দিদ তরিকায় প্রথমে কলবকে জিকির জারি করার হয়, তা কলব জিকির জারি করা হয়েছে। এখন কলব জিকির জারি হয়েছে, এখন তো সেটা বন্ধ হবে না। আপনি আপনার বিবির সঙ্গে মেলামেশা করলেও কল বন্ধ হবে না, আপনি ঘুমিয়ে থাকলে আপনার কল বন্ধ হবে না, জিকির বন্ধ হবে না। তাহলে আপনি কি করবেন? 24টা ঘন্টায় জিকির করতে হবে। জিকিরের কোনো সীমা পরিসীমা নেই। তাহলে জিকিরের জন্য পবিত্রতা বা অজুর কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন চায় আমাকে বলবেন, আমি কিতাব দিয়ে দেখিয়ে দিয়ে দেবো। তো সেই মাওলানা সাহেবকে আমি বলেছিলাম যে আপনি জিকির সম্পর্কে বলছেন, বলুন জিকির কয় প্রকার? বলছো জিকির 2 প্রকার। আমার একটা জলি জিকির